এবার সালার থেকে সোজা মহাকাশে পারি। পাকে ফোটে পদ্ম ফুল, এ যেন তারই এক জ্বলন্ত নিদর্শন। মুর্শিদাবাদের একটি না বৃহৎ এলাকা সালার। আজ সেই না বৃহৎ এলাকা নিয়েই আনন্দের রোশনাই গোটা বঙ্গে। চোখ মাথা ধ্যান জ্ঞান যা ছিল মনোসংযোগে, তারই প্রমাণ এবার গোটা বঙ্গে। মুর্শিদাবাদ তথা সালার নিবাসী এক মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান এক কথায় ইতিহাস গড়লেন গোটা দেশের হয়ে। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যতই বড় হোক, সাহস থাকলে সালারের মাটিতে দাঁড়িয়েও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রা। তার অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজ মমতাজুল শীর্ষে। দেশের অন্যতম গর্ব, ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন তিনি। তার এই সুযোগ্য সাফল্যে আন্তরিকভাবে খুশি হতে দেখা যায় তার পরিবারের সকলকে। তবে এই অসাধারণ অর্জনতার জয় শুধু গোটা মুর্শিদাবাদের নয়, গোটা দেশের, এমনটাই মনে করেন তার প্রতি শুভানুধ্যায়ীরা। ভালো লাগছে খুব, মানে এরকম এক্সপেকটেশন করিনি কখনো। স্পেস এজেন্সি আমার পার্টিকুলার ভাবে সিলেকশন ছিল না, আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে এক দু মাস কাজ করেছি, তারপর তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছিলাম, তো এক্সাম অনেক দিয়েছি, তো এটাও দিয়েছি। ইঞ্জিনিয়ার এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে, তুমি যদি পরিশ্রম আর মাইন্ডসেট, এই দুটো জিনিস ব্যাস। খুবই ভালো লাগছে। আমি খবরটা নিউজটা যখন পেলাম, আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল। আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে। আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে, ওকে বললাম তুমি টেকনিক্যাল যা লাইনে পড়ো, আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে। তা বললো ঠিক আছে, আমি তাই করবো। ও নিজেই মানে ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি। তখন বয়স 14 বছর প্লাস। তখন ওর ভিতর থেকে আমি দেখেছি না আবেগ, মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা। আমি করবো, যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো, ওইভাবে আমি ওতেই সফল হবো, এরকম একটা ভেবেছিল আর কি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।